সো আপনারা এইখানে বর্তমানে যে ইন্টারফেসটা দেখতে পারতেছেন এইটা হইতেছে আমার এক্সনেস অ্যাকাউন্টের ইন্টারফেস, যেখানে বেসিক্যালি আমি হইতেছে ফরেক্স ট্রেডিং করি। আপনাদেরকে চলেন একটা মজার জিনিস দেখাই। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারতেছেন এইখানে আমার ব্যালেন্স শো করতেছে $442 সামথিং। আর এটা কিন্তু অবশ্যই একটা রিয়েল অ্যাকাউন্ট, কোনো ফেক অথবা কোনো ডেমো অ্যাকাউন্ট না। সো আমি যদি এখন একটু আমার ডিপোজিট হিস্ট্রিটা দেখাই যে আমি এই অ্যাকাউন্টের মধ্যে কত ডলার ডিপোজিট করছিলাম, তাহলে আপনারা জিনিসটা সুন্দর করে বুঝতে পারবেন যে এখানে কি পরিমাণে প্রফিট করা সম্ভব। সো আমি কি করব, এইখান থেকে ডিটেলস সেকশনে চলে যাব এন্ড দেন এখান থেকে হিস্ট্রি সেকশনে আসবো। তাহলে এখানে কিন্তু দেখতে পারতেছেন কোনো ধরনের কোনো ট্রানজাকশন শো করতেছে না। এর কারণটা হইতেছে আমি এইখানে 7 দিন সিলেক্ট করে রাখছি, বাট আমি ধরেন এইখানে যদি লাস্ট 3 মান্থ সিলেক্ট করি তাহলে দেখতে পারতেছেন এইখানে কিন্তু জাস্ট একটা সিঙ্গেল ডিপোজিট ছিল, এবং সেই ডিপোজিট অ্যামাউন্টটা কত ছিল এইখানে দেখতে পারতেছেন মাত্র $100। আর আমি কবে ডিপোজিট করছিলাম ওই জিনিসটাও কিন্তু এখানে দেওয়া আছে, যেমন এখানে দেখতে পারতেছেন 13 নভেম্বর। সো আশা করি বুঝতে পারতেছেন আমি আমার এই অ্যাকাউন্টের মধ্যে মাত্র $100 ডিপোজিট করে সেইখান থেকে আমি কিন্তু বর্তমানে বানাইছি কত ডলার। আমি যদি আবারও আগের পেজের মধ্যে ব্যাক চলে আসি তাহলে এইখানে দেখতে পারতেছেন আমার বর্তমানে ব্যালেন্স কিন্তু $400 প্লাস। তার মানে আমি মোটামুটি 1 মাসের মধ্যে আমার ব্যালেন্স 4x এর মতো করে ফেলছি। সো এখন আপনাদের মনে একটা কোশ্চেন আসতেছে না যে এতই কি ইজি, অথবা এই জিনিসটা এত ইজিলি করে ফেললেন? বাট এই জিনিসটা আসলে এত ইজি না, অথবা ইজিলি করে ফেলাও যায় না। বাট যদি আপনি প্রপারলি জিনিসগুলো মেইনটেইন করেন, মানে জিনিসগুলো যদি আপনি সুন্দর মতো করে শিখেন, তাহলে এইটা কিছুই না। কারণ ফরেক্স ট্রেডিংয়ে ভালো পরিমাণে প্রফিট করা সম্ভব যদি আপনার মধ্যে নলেজ থাকে। সো আমি যেহেতু ট্রেডিং সেক্টরে 6 থেকে 7 বছর ধরে আসি, এবং আমি মোটামুটি ক্রিপ্টো বলেন, স্টক বলেন, ফরেক্স বলেন, সবগুলা জায়গায় কিন্তু সব কিছু এক্সপেরিমেন্ট করছি। আমার কিন্তু ক্রিপ্টোর একদম ডেডিকেটেড চ্যানেল আছে। আপনারা যদি ইউটিউবের মধ্যে গিয়ে নাইম রেজভান লিখে সার্চ করেন তাহলে কিন্তু আমার এই চ্যানেলটা পেয়ে যাবেন। এবং একটু নিচের দিকে আসলে এইখানে আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু 5 বছর আগের থেকে ভিডিও আপলোড করি, মানে ট্রেডিং রিলেটেড অথবা ক্রিপ্টো রিলেটেড ভিডিও আমি 5 বছর আগের থেকে আপলোড করতেছি। বাট ট্রেডিংয়ের সাথে অথবা এই জিনিসগুলোর সাথে কিন্তু আরও আগের থেকেই কানেক্টেড। সো বুঝতেই পারতেছেন যেহেতু আমার ভালো একটা এক্সপিরিয়েন্স আছে আলহামদুলিল্লাহ। সো আপনাদেরকে আমার থেকে বেস্ট ওয়েতে এই বাংলাদেশে কেউ শিখাইতে পারবে না ইনশাল্লাহ। কারণ বর্তমান সময় আপনারা যেসব টিকটকার ট্রেডারদেরকে দেখেন তারা কোনো সময় এসে আপনাদেরকে এইভাবে মান্থলি প্রফিটের রেজাল্ট অথবা মান্থলি সেই কী পরিমাণে ট্রেড করছে, সেখান থেকে কী পরিমাণে প্রফিট আসছিল, এইগুলো শেয়ার করতে পারবে না। অথবা বলতে পারেন তারা হইতেছে ট্রেডিং কন্টেন্ট ক্রিয়েটর বেশি, বাট ট্রেডার কম। সো এই কারণে আমি চিন্তা করলাম যেহেতু বর্তমানে বাংলাদেশে ট্রেডিং এই জিনিসটাকে অনেক বেশি মানুষ ম্যানিপুলেট করতেছে, কে আসলে ফেক কে অরিজিনাল এই জিনিসগুলো কিন্তু আপনারা বুঝতেছেন না। এই ভিডিওটা বানানোর মেইন উদ্দেশ্য হইতেছে যেহেতু আমি জিনিসগুলো জানি এবং ক্রিপ্টো সেক্টরে অনেক দিন ধরে আসি, অলরেডি ক্রিপ্টো সেক্টরে সবাইকে অনেক কিছু শিখাই ফেলছি। এখন সময় আসছে অথেন্টিক একটা ফরেক্স কমিউনিটি বিল্ড করার, কারণ আমাদের চারপাশে ফেক কমিউনিটি দিয়ে পুরো ভরে গেছে। সো আপনারা যদি একদম স্টার্টিং পর্যায়ে থেকে আমার সাথে থাকেন তাহলে আশা করতেছি আপনাদেরকে আমি একদম স্ক্র্যাচ থেকে সবগুলো জিনিস শিখাই দিব। আর আমাদের এই চ্যানেলের নেম দেখে আশা করে বুঝতে পারতেছেন আমরা একদম বেসিক থেকে যাব। সো আপনাদের একটু কষ্ট করতে হবে যদি আপনারা অলরেডি জানেন বেসিকগুলো সম্পর্কে, বাট তারপরও একটু আমার সাথে থাকবেন। কারণ আপনি জানেন না জানেন এইটা আমি কোনো কেয়ারই করি না, কারণ আপনি হয়তোবা 10 জনের মধ্যে একজন, বাট যারা বিগিনার্স তাদের অ্যামাউন্টটা কিন্তু অনেক বেশি। সো এই কারণে আমি একদম বেসিক থেকে যাব। ধরেন কারেন্সি কী জিনিস অথবা ফরেক্স বলতে কি বোঝায়, এই জিনিসগুলো থেকে ইনশাল্লাহ একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব। সো এই কারণে অধৈর্য না হয়ে বেসিক জিনিসগুলো থেকে শুরু করেন। আশা করতেছি আমাদের জার্নিটা ইনশাল্লাহ সাকসেসফুল হবে। আর আজকের ভিডিওর টপিকটা তো আশা করি বুঝতেই পারতেছেন যে আমি আপনাদের সাথে আজকের ভিডিওতে একদম বেসিক জিনিসগুলো থেকে স্টার্ট করব। সো চলেন আর কথা না বাড়ায় আমাদের ভিডিওর মেইন টপিকে চলে যাই। বাট তার আগে রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমাদের এই চ্যানেলটা একদমই নতুন, সো আপনাদের সাপোর্টটা অনেক বেশি দরকার। সো যদি আপনি ফরেক্সের এই জার্নিটা আমার সাথে থাকতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এর পাশাপাশি আপনি যদি ফরেক্সের রেগুলার সিগন্যাল অথবা মার্কেট আপডেটের জিনিসগুলো পাইতে চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আচ্ছা, এখানে আপনারা দুইটা পয়েন্ট হয়তো বা খেয়াল করতেছেন, একটা হইতেছেন এখানে আপনি, আর একটা হইতেছে এইখানে আপনার প্রফিট। এখন আপনি যদি আজকে মার্কেটে আসেন আর কালকে চিন্তা করেন যে আমি এইখান থেকে একদম 1 লাফ দিয়ে প্রফিটের কাছে চলে যাব, তাইলে এইটা কোনোভাবেই সম্ভব না। অথবা কেউ যদি আপনাকে বলে যে ভাই আপনি আমার ট্রেডিং গ্রুপের মধ্যে আসেন, $10 ডিপোজিট করেন, কালকের থেকে আপনি প্রফিট পাওয়া স্টার্ট করবেন, তাইলে বুঝতে পারবেন ওখানে কোনো একটা ঘাপলা আছে, অথবা ও আপনার বলদ বানাইতেছে। কারণ এই জিনিসটা দুনিয়ার কেউ এখনো পর্যন্ত পারে নাই আর পারবেও না। আপনি যেটা বিশ্বাস করেন, যখন আমরা স্কুল কলেজে ছিলাম তখন আমাদের যে টিচার ছিল তারা কিন্তু প্রথমে আমাদেরকে কোনো একটা অঙ্ক সলভ করতে দিত না, প্রথমে আমাদেরকে ওই অঙ্কের সূত্র বুঝাইতো। এরপরে যখন আমরা সূত্রটা সুন্দর মতো করে বুঝে ফেলতাম তখন গিয়ে তারা আমাদেরকে অঙ্ক করতে দিত, কারণ তারা জানে যদি একবার তার বেসিক ক্লিয়ার হয়ে যায় তাহলে সে যে কোনো ম্যাথ ওই টাইপের সলভ করে ফেলতে পারবে। তার মানে আপনি যদি এইখান থেকে এই পর্যন্ত আসতে চান
তাইলে আপনাকে অবশ্যই কয়েকটা স্টেপ কমপ্লিট করে আসতে হবে অথবা কয়েকটা স্টেপ পার করে তারপর এখানে আসতে হবে। আর এই স্টেপগুলো পার করতে আপনার হয়তো বা 1 বছর সময় লাগতে পারে, 2 বছর সময় লাগতে পারে, 5 মাসের সময় লাগতে পারে। এটা ডিপেন্ড করতেছে যে আপনি কত দ্রুত জিনিসগুলো ক্যাচ করতে পারতেছেন অথবা আপনি কত বেশি প্র্যাকটিস করতেছেন। বাট এইটা কখনোই সম্ভব না যে আপনি সবগুলো স্টেপ স্কিপ করে একদম লাস্ট ডে প্রফিটের কাছে চলে আসবেন। সো যাই হোক, এই জিনিসটা বলার পিছনে একটাই কারণ, আমি আজকের যে ভিডিওটা মেক করতেছি এটা কিন্তু পুরোপুরি একদম বেসিক একটা ভিডিও। এখানে আপনি অনেক বেসিক জিনিসপত্র পাবেন। সো অনেকের এই একদম প্রথম ভিডিওটা বোরিং লাগতে পারে, বাট আমি বলবো যদি আপনি একটু মনোযোগ সহকারে জিনিসগুলো দেখেন তাহলে আপনার অনেক আননোন কনসেপ্ট ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। সো যাই হোক, এখন যদি আমরা আসি যে ফরেক্স ট্রেডিং কি জিনিস অথবা ফরেক্স ট্রেডিং থেকে আসলে প্রফিট করা যায় কিনা। সো আপাতত আপনি আপনার মাথার থেকে যা আছে সব কিছু বের করেন। ট্রেডিং, হাবিজাবি, ফরেক্স, ক্রিপ্টো এগুলো বোঝার কোনো দরকারই নেই। আপনাদেরকে আমি একদম স্টেপ বাই স্টেপ জিনিসগুলো বোঝাচ্ছি। সো ট্রেডিং দেখেন কোন জায়গা থেকে আসছে অথবা ট্রেডিং এর যে মেইন মিনিং এটা দেখেন কোন জায়গায় লুকায় আছে। সো ধরেন আপনার কাছে 10,000 টাকা আছে, এখন আপনি 10,000 টাকা কোন একটা জায়গায় ইনভেস্ট করতে যাচ্ছেন। এখন আপনি চিন্তা করলেন ঠিক আছে আজকে আমি 1 কেজি আলু কিনতে পারতেছি সাপোজ 50 টাকা দিয়ে, এবং আপনি চিন্তা করতেছেন আলুর যেহেতু বর্তমানে বাজার দর ভালোই আছে আর ডিমান্ডও ভালো আছে, তো সামনে মানুষের যখন বেশি আলুর দরকার হবে অথবা কোন একটা প্রবলেম হয়েছে, বাংলাদেশে আলুর উৎপাদন বন্ধ হয়ে গেছে অথবা কমে গেছে এবং বাইরের দেশ থেকে আলু আসতেছে না। সো আপনি অ্যানালাইসিস করে দেখতে পারলেন যে সামনে গিয়ে আলুর একটা ভালো চাহিদা হইতে পারে। সো এই কারণে আপনি চিন্তা করলেন আপনার সেই 10,000 টাকা আলুর মধ্যে আপনি ঢুকাবেন। সো আপনি আজকে 1 কেজি আলু কিনলেন 50 টাকা দিয়ে। সো আপনি খেয়াল করলেন যে 1 সপ্তাহ পরে ওই 1 কেজি আলুর প্রাইস হয়ে গেছে 70 টাকা করে। এরপর আপনি খেয়াল করলেন 1 মাস পরে 1 কেজি আলুর প্রাইস হিট করছে 100 টাকায়। তার মানে আপনি যদি এখনই 1 কেজি আলু সেল করে দেন অথবা আপনার কাছে যত অ্যামাউন্টের আলু থাকুক না কেন ওইগুলো যদি সেল করেন, তাহলে প্রতি কেজিতে আপনি 50 টাকা করে লাভ করতেছেন। এখন আপনি চাইলে এখনই সেল করে দিতে পারেন অথবা আপনি যদি আরেকটু সময় ধরে হোল্ড করেন যে না আমি এখন সেল করব না, এটার দাম আরও বাড়ুক, আমি 5-6 মাস পরে গিয়ে সেল করব। সো 5-6 মাস পরে কি হইলো, 1 কেজি আলুর দাম সাপোজ 200 টাকা করে হিট করলো, তাইলে আপনি কিন্তু এখান থেকে বলতে পারেন যে প্রতি কেজিতে 150 টাকা করে প্রফিট করতেছেন। সো এই যে জিনিসপত্র আপনি করতেছেন, মানে আপনার জানা না জানা যেটাই বলেন না কেন, এইটাই কিন্তু ট্রেডিং, এবং এইটা হইতেছে বলতে পারেন ট্রেডিংয়ের একদম র কনসেপ্ট। এখন এই সেম কনসেপ্টটা আপনি বিভিন্ন জিনিসের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন। আপনি হয়তো বা রসুনের মধ্যে এরকমভাবে ট্রেড করতে পারেন অথবা আদার মধ্যেও চাইলে ট্রেড করতে পারেন অথবা আপনি চাইলে গোল্ডের মধ্যেও কিন্তু ট্রেড করতে পারেন একদম সেমভাবে। আজকে যদি ভরির প্রাইস থাকে ধরেন যে 1 লাখ টাকা, যদি 1 বছর পরে 1 ভরির প্রাইস 2 লাখ টাকা হয়ে যায়, তাহলে কিন্তু সেখান থেকেও আপনি প্রফিট করতে পারতেছেন। সো এইগুলো হইতেছে আমাদের ফিজিক্যাল গুডসের উপরে যে ট্রেড, মানে আমরা যেগুলো হাত দিয়ে ধরতে পারি ওইগুলোর মধ্যে মোটামুটি আমরা ট্রেড করতেছি। আর এইভাবেই মূলত আমাদের ট্রেডিংয়ের কনসেপ্টটা আসে যে কোনো একটা জিনিস আমি কম প্রাইসে কিনবো এবং ওই জিনিসটার প্রাইস যখন সামনে গিয়ে বাড়বে তখন সেল করে দিলে আমার ওখান থেকে একটা প্রফিট আসতেছে। এখন সেটা হইতে পারে এই সমস্ত জিনিসপত্রের মধ্যে, আবার এমন হইতে পারে, আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, ধরেন আজকে বাংলাদেশি টাকা অনুযায়ী $1 প্রাইস হচ্ছে 125 টাকা করে, বাট 2-3 বছর আগে $1 প্রাইস কিন্তু 90 অথবা 100 টাকা করেও ছিল। সো কেউ যদি ধরেন 2-3 বছর আগে $1 লাখ তার কাছে বাই করে রাখতো 90 অথবা 100 টাকা করে, আজকে যদি 125 টাকা করে সেল করতো, তাহলে কিন্তু তার এখান থেকে হিউজ অ্যামাউন্টের প্রফিট হইতো। যদিও এটা কিন্তু লিগাল না যে আপনার কাছে $1 লাখ রাখেন, বাট আমি জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি। সো এই যে জিনিসটা আমি করলাম, মানে USD আর হইতেছে আমাদের BDT, সো এই যে দুইটা জিনিসের মধ্যে করলাম না, এইটাও কিন্তু এক প্রকার ট্রেডিং। সো এই সব কনসেপ্টই হচ্ছে আমাদের ট্রেডিংয়ের মধ্যে অ্যাপ্লাই হয়। এখন আপনি হয়তো বা অলরেডি না জানা সত্ত্বেও অনেক টাইপের ট্রেডিং করে ফেলছেন। আপনি কোনো একটা বিজনেস করতেছেন, সেই বিজনেসে আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা আপনি কম দামে কিনতেছেন, বেশি দামে সেল করতেছেন, এইটাও ট্রেডিং। সো ট্রেডিং যে শুধুমাত্র ফরেক্স, ক্রিপ্টো, স্টক এইগুলোর মধ্যে হয় এমন না। ট্রেডিং আপনি যে কোনো জায়গায় করতে পারবেন, যে কোনো পণ্য আপনি কম দামে কিনে বেশি দামে সেল করলে এইটাই ট্রেডিং। সো এখন আসি হচ্ছে আমাদের মেইন টপিকে, যে ট্রেডিং আসলে কত প্রকার হয় অথবা নর্মালি কোন কোন জায়গায় আমরা ডিজিটাল ওয়েতে ট্রেডিং করতে পারি। এগুলো হইতেছে সব ফিজিক্যাল। আপনি যদি ফিজিক্যাল বিজনেস করতে চান তাহলে এই টাইপের জিনিসপত্র আপনি করতে পারেন, সমস্যা নাই। বাট দুনিয়া যখন ডেভেলপ হইলো, মানুষ যখন বুঝতে পারলো যে না এখন আমাদের জিনিসগুলো আমরা অনলাইনে নিয়ে যেতে পারি, তখন কি করলো, মানুষ স্টক মার্কেট নিয়ে আসলো, মানুষ ফরেক্স মার্কেট নিয়ে আসলো, মানুষ ক্রিপ্টো মার্কেট নিয়ে আসলো, এবং এই মার্কেটগুলো ইউজ করে কিন্তু আমরা এখন ট্রেড করতে পারতেছি। সো এখন আসি হইতেছে আমাদের ফরেক্স ট্রেডিংয়ের দিকে। সো একদম প্রথমেই যদি বলি যে ট্রেডিং সেক্টরের মধ্যে সব থেকে জনপ্রিয় মার্কেট কোনগুলো আছে, তাহলে একদম প্রথমেই বলতে হবে স্টক মার্কেট।
আপনারা কিন্তু সবাই জানেন যে প্রতিটা দেশেরই কিন্তু স্টক মার্কেট থাকে, বাংলাদেশেরও আছে, ইউএসেরও আছে, ইন্ডিয়ার আছে, পাকিস্তানের সবার আছে। এরপরে আমরা যদি সব থেকে বড় মার্কেটের কথা বলি তাহলে সেইটা হইতেছে ফরেক্স মার্কেট। ফরেক্স কিন্তু ক্রিপ্টোর থেকেও বিশাল মার্কেট। এরপরে আমরা যদি আরেকটা র্যাঙ্কিং করি তাহলে এইটা হইতেছে আমাদের ক্রিপ্টো মার্কেট। এরপরে আমরা যদি 4 নম্বরে বলি, এটা বলতে পারেন যে কমোডিটিস, মানে একটু আগে আমরা যা ধরলাম, মানে ওই যে আলু, তারপরে আদা, রসুন, ভুট্টা, এরকম পেঁয়াজ, যাবতীয় যা কিছু আছে, গোল্ড সহ সব কিছু কমোডিটিসের মধ্যে পড়ে। সো মোটামুটি ট্রেডিং সেক্টরের ক্ষেত্রে, মানে যে এখানে আপনি এই টাইপের ট্রেড করতে পারবেন, ওখানে আপনি এই কয়েকটা নামই বারবার শুনবেন। বাট এইখানে একটা মজার বিষয় হচ্ছে, যেহেতু দুনিয়া অনেক আগাই গেছে, সো আগে কি হইতো, স্টক মার্কেটের মধ্যে আপনি শুধুমাত্র বিভিন্ন কোম্পানির শেয়ার, মানে আমি যদি বাংলাদেশের কথা বলি তাহলে এখানে হয়তো বা সিটি ব্যাংকের শেয়ার আছে, অথবা এখানে হয়তো বা ব্র্যাক ব্যাংকের শেয়ার আছে। সো এই টাইপের জিনিসের মধ্যে ট্রেড করতে পারতেন। আবার ফরেক্সের কথা যদি বলি তাহলে একটু আগে তো আপনাদেরকে আমি বুঝাইলাম যে ফরেন কারেন্সি যেগুলো আছে, ইউএসডি, বিডিটি, এইগুলোর মধ্যে যখন আমরা ট্রেড করব তখন এইগুলাই হইতেছে ফরেক্স ট্রেডিং। সো আমি এটা একটু মানে এই জিনিসটা আরও ক্লিয়ার করে সামনে বুঝাইতেছি, জাস্ট আপনি একটু বুঝেন। সো এখানে হইতেছে আমাদের ধরলাম বিডিটি আছে, তারপর হইতেছে ইউএসডি আছে, আর ক্রিপ্টোর মধ্যে কি আছে, এটা হইতেছে বিভিন্ন টাইপের কারেন্সি, ভার্চুয়াল কারেন্সি। এখানে তো কোনো দেশের কারেন্সি থাকবে না। ক্রিপ্টোর মধ্যে হইতেছে বিভিন্ন টাইপের কয়েন থাকে, যেমন আপনারা শুনছেন বিটিসি আছে, এরপরে হইতেছে ইথেরিয়াম আছে, এরপরে বিএনবি আছে, এরকম মিলিয়ন মিলিয়ন টোকেন আছে, আপনি ওইগুলোর মধ্যে ট্রেড করতে পারবেন। আর কমোডিটিস এগুলো তো বুঝাইলামই। সো আগে কিন্তু এই স্টক মার্কেটের মধ্যে আপনি শুধুমাত্র এইগুলোর মধ্যে ট্রেড করতে পারতেন। আবার ফরেক্স মার্কেটের ক্ষেত্রে শুধুমাত্র এইসব কারেন্সির মধ্যে ট্রেড করতে পারতেন। ক্রিপ্টোর মধ্যে শুধুমাত্র এইসব ভার্চুয়াল কারেন্সির মধ্যে ট্রেড করতে পারতেন। বাট ওই যে দুনিয়া যেহেতু আগাই গেছে, এখন আপনি চাইলে স্টক মার্কেটের মধ্যে বিটিসির উপরেও ট্রেড করতে পারবেন, আবার ফরেক্স মার্কেটের মধ্যে চাইলে ক্রিপ্টোর মধ্যেও ট্রেড করতে পারবেন, আবার ক্রিপ্টো মার্কেটে ফরেক্স পেয়ারগুলোর মধ্যেও ট্রেড করতে পারবেন। সো এই জিনিসগুলো আমরা সামনে আস্তে আস্তে ক্লিয়ার হব। এখন আমাদের যেহেতু এই চ্যানেলে শুধুমাত্র ফরেক্স রিলেটেড কন্টেন্ট যাবে, সো এই কারণে আমরা ফরেক্সের উপর একদম ফুললি ফোকাস করব। সো ওই যে আপনাদেরকে তো আমি অলরেডি বুঝাই দিছি যে ফরেক্সের ফুল ফর্মে হইতেছে ফরেন এক্সচেঞ্জ, মানে ফরেন যে কান্ট্রিগুলো আছে, আমেরিকা বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, এদের যে কারেন্সি আছে, এই কারেন্সিগুলোর মধ্যে যখন আমরা ট্রেড করব তখনই আমরা এই জিনিসটাকে বলবো ফরেক্স ট্রেডিং। কারণ আপনারা তো জানেন যে কোন একটা দেশের কারেন্সি কিন্তু কোনো সময় স্ট্রং থাকে, কোনো সময় উইক থাকে। যেমন আমি যদি আমাদের বিডিটি আর হইতেছে ইউএস ডলারের কথা বলি, তাহলে হয়তো বা আজকে বিডিটি ধরেন যে উইক, আর এটা হইতেছে স্ট্রং। এখন কোনো একটা কারণে বাংলাদেশের কারেন্সির মান হয়তো বা বাড়লো, অথবা বাংলাদেশের ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনেক বেশি ভালো হয়ে গেল, তখন ধরেন এইটা হয়ে গেল স্ট্রং আমাদের বিডিটি, আর ইউএসডি হয়ে গেল উইক। এটা আমি জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি। সো এইরকমভাবে কারেন্সির যে স্ট্রংনেস থাকে ওইটা কিন্তু কমে বাড়ে। সো আমরা কিন্তু ওই সময়গুলোতে একটা কারেন্সির এগেনস্টে আর একটা কারেন্সির উপরে ট্রেড করতে পারবো, এবং সেই ফরেন কারেন্সির মধ্যে ইউএস ডলার থাকতে পারে, তারপরে এইউডি থাকতে পারে, তারপরে জিবিপি থাকতে পারে, এরপরে হইতেছে এনজেডি থাকতে পারে। সো এই টাইপের যেগুলো অনেক স্ট্রং কারেন্সি আছে, আপনারা কিন্তু এই জিনিসগুলোই পাবেন। সো আশা করি ফরেন এক্সচেঞ্জ কি অথবা ফরেক্স মানে কি এই জিনিসটা বুঝতে পারছেন। এখন আসি হইতেছে ফরেক্স মার্কেট কিভাবে কাজ করে, মানে এই যে জিনিসগুলোর মধ্যে আমরা ট্রেড করব ওই জিনিসটা আসলে কিভাবে কাজ করে। সো নর্মালি আপনি চিন্তা করেন, ধরেন যে আজকে ইউএস ডলার হইতেছে বেশি স্ট্রং আর এইউডি হইতেছে একটু কম স্ট্রং অথবা উইক। সো আমরা কিন্তু চাইলে তখন বিডিটি এবং ইউএস ডলারের মতো করে এই দুইটা কারেন্সির এগেনস্টে ট্রেড করতে পারবো, এবং অবভিয়াসলি একটা ভ্যালু দেওয়া থাকবে। সো ওই ভ্যালুটা যখন বাড়বে তখন আমাদের প্রফিট হইলো, ভ্যালুটা যখন কমবে তখন আমাদের কিন্তু লস হবে। এই জিনিসগুলো ট্রেডিং এর কনসেপ্ট আপনাদেরকে আমি সামনে বুঝাই দিব। বাট মার্কেটটা কিভাবে কাজ করে এটা যদি বলি, এই যে আমরা যারা যারা বাই সেল করতেছি, মানে কেউ একজন সেল করতেছে, কেউ একজন বাই করতেছে, সো এই জিনিসগুলোর কারণে কিন্তু এই কারেন্সিগুলোর প্রাইস অথবা বলতে পারেন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, এই জিনিসগুলোর উপরে বেসিস করেই কিন্তু এই সমস্ত জিনিস ওঠানামা করে। এখন এই যে ট্রেডার আছে এদের মধ্যে আবার কয়েকটা টাইপ আছে। কেউ হয়তো বা রিটেল ট্রেডার, মানে আমার মতো যারা ছোট ছোট ট্রেডার আছে, $100, $200, $50 নিয়ে ট্রেড করে, এরা হইতেছে খুবই ছোট মানের ট্রেডার। আবার কিছু কিছু আছে বিগ প্লেয়ার, যাদেরকে আমরা বলি ব্যাংক অথবা ইনস্টিটিউশন, মানে যাদের কাছে বিগ অ্যামাউন্টের টাকা আছে, ওদেরকেই আসলে হোয়েলস অথবা এই টাইপের জিনিসপত্র বলা হয়। সো এইরকম রিটেল বলেন, হোয়েলস বলেন, অথবা ইনস্টিটিউশন বলেন, ব্যাংক বলেন, এরা যখন মার্কেটের মধ্যে আসে তখন কিন্তু সাপ্লাই ডিমান্ড ক্রিয়েট হয়। কোন একটা কারেন্সি উপরের দিকে মুভ দিচ্ছে, নিচের দিকে আসতেছে, অথবা আমরা গোল্ডের কথাও বলতে পারি, গোল্ডের ডিমান্ড হয়তো বা বাড়তেছে, অথবা এইভাবেও বলতে পারি ইউএস ডলারের ভ্যালু কমতেছে, সো গোল্ডের প্রাইস তখন বাড়তেছে। কারণ তখন আপনি 1 আউন্স গোল্ড কিনতে গেলে হয়তো বা খরচ হইতো আপনার $4000, বাট পরবর্তীতে দেখতে পারলেন গোল্ড উইক হইতেছে বলে আপনার 1 আউন্স গোল্ড কিনতে $5000 মতো খরচ করা লাগতেছে। সো এই যে জিনিসগুলোর কথা বললাম, এই জিনিসগুলোর মাধ্যমেই কিন্তু ফরেক্স মার্কেট কাজ করে। আর এটা তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে ফরেক্স থেকে কিভাবে প্রফিট আসে আমাদের। ওই যে আপনি ধরেন যে এই দুইটা কারেন্সির মধ্যে ট্রেড করতেছেন, এই দুইটা কারেন্সির একটা ভ্যালু আছে, আমি ধরলাম যে 1.12 সামথিং। সো আপনি খেয়াল করলেন একদিন পরে এই ভ্যালু শো করতেছে $1.18। তার মানে আপনারা কিন্তু এইখানে যে একটা গ্যাপ দেখতে পারতেছেন না, 12 আর 18, এইটা হইতেছে আপনার প্রফিট। সো আপনি এখানে যত বেশি অ্যামাউন্ট
অ্যামাউন্ট দিয়ে বাই করবেন আপনার প্রফিটও কিন্তু তত বেশি অ্যামাউন্টের আসতে থাকবে। সো আশা করি এই জিনিসগুলো আপনারা একদম ক্লিয়ার যে ট্রেডিং বলতে কি বুঝায়, ফরেক্স ট্রেডিং এর মধ্যে আসলে কি কি বিষয়ের উপর আমরা ট্রেড করতে পারবো, এরপরে হইতেছে ফরেক্স ট্রেডিং থেকে কিভাবে প্রফিট আসে, মার্কেটটা কিভাবে চলে। এখন যদি আসি যে ফরেক্স ট্রেডিং বলেন, ক্রিপ্টো ট্রেডিং বলেন, মানে আমাদের এখানে যে টাইপের ট্রেডিংগুলো ছিল এই টাইপের ট্রেডিংগুলোর মধ্যে মানুষ কেন লস করে, এইটার সব থেকে বড় কারণটা হইতেছে এই যে আপনাদেরকে উপরের দিকে যেটা আমি দেখাচ্ছিলাম যে মানুষ চিন্তা করে আজকে আসবো এরপরে লাভ দিয়ে কালকে এখানে চলে যাব। এই একটা জিনিসের কারণে ম্যাক্সিমাম ট্রেডার অথবা বলতে পারেন 99% ট্রেডার এখান থেকে লস করে। সো আপনি যদি এই জিনিসটা চিন্তা না করে, এই যে আজকে আপনাদেরকে আমি ধরেন যে বেসিক ক্লিয়ার করে দিলাম, সো এটা কিন্তু আপনাদের একটা স্টেপ কমপ্লিট। এরপর আমি নেক্সট ভিডিওতে হয়তো আরেকটা জিনিস আপনাদেরকে শিখাই দিব, আপনাদের আরেকটা জিনিস কমপ্লিট। এইভাবে শিখতে শিখতে আপনি এই পর্যন্ত আসলেন। এরপরে এই লেভেলটা হইতেছে ধরেন আরেকটা জিনিস আসতে পারে আপনার সাইকোলজি, এরপরে এইখানে আরেকটা লেভেল আসতে পারে, সেখানে হইতে পারে আপনার মানি ম্যানেজমেন্ট। এই টাইপের অনেকগুলো জিনিস কমপ্লিট করে করে এইখানে যদি আপনি একবার আসেন তাইলে ইনশাল্লাহ আপনি এখান থেকে প্রফিটেবল হইতে পারবেন। বাট ওই যে যারা 99% ট্রেডার লস করে ওরা কিন্তু এই জিনিসটা করে না, ওরা জাস্ট আসে মানুষের সিগন্যাল ফলো করে। কোনো একজন ইনফ্লুয়েন্সার হয়তো বা দেখাইছে যে সে ট্রেডিং করে একদম লাখ লাখ টাকা ইনকাম করতেছে, গাড়ি বাড়ি কিনতেছে, সো সেই জিনিসগুলো থেকে ইনফ্লুয়েন্স হয়ে ওই যে $10, $20, $30 দিয়ে ট্রেড করে স্টার্ট করছে। সে কিন্তু কিছুই জানে না দুনিয়াতে কি হইতেছে, ট্রেডিং কোন জায়গা থেকে আসছে, ট্রেডিং কত প্রকারের কি, এরপরে আদৌ সে ট্রেড করতেছে না গ্যাম্বলিং করতেছে কিছুই তারা বুঝে না। তারা জাস্ট ওই যে মানুষটাকে দেখে আসছিল তাকেই ফলো করে, অথবা তারা জাস্ট এখান থেকে লাভ দিয়ে এইখানে আসতে চায়। সো এই টাইপের মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে। আপনার অবশ্যই কষ্ট করতে হবে। আমি যদি 5-6 বছর ধরে কষ্ট করার পরে এখানে আজকে প্রফিটেবল হইতে পারি, তাহলে আপনি কোন খেতের মূলা, অথবা আপনি কেমনে চিন্তা করেন যে আজকে আসলে কালকে থেকে প্রফিট করবেন, এটা কোনো জীবনও সম্ভব না। সো এই জন্য শর্টকাট খুঁজেন না, আস্তে আস্তে করে শিখেন, আস্তে আস্তে করে সামনের দিকে আগান। আমি তো আছি আপনাদেরকে, ইনশাল্লাহ আমি সব কিছু শিখাই দিব। আজকেরও জাস্ট এই বেসিক ক্লিয়ার করলাম, কালকে আপনাদেরকে আরেকটা অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র শিখাবো, এরপর আপনাদেরকে আমি অ্যানালাইসিস শিখাবো, এরপরে বিভিন্ন টাইপের স্ট্র্যাটেজি শিখাই দিব, যাতে আপনারা নিজেরাই প্রফিট করতে পারেন, অন্য কারো সিগন্যালের কোনো দরকারই না হয়। সো এই জন্য সবাই আমার সাথে থাকেন। আর এই যে একটা জার্নি স্টার্ট করছি, এই জার্নিতে আমার সাথে যদি থাকতে পারেন তাহলে এতটুকু আমি ইনশিওর করতে পারি যে আপনি ইনশাল্লাহ একদম বেসিক থেকে এক্সপার্ট লেভেল পর্যন্ত সব কিছু জানবেন। একদম খুঁটিনাটি যা কিছু আছে আপনাদেরকে আমি এইভাবে একদম হাতে কলমে বুঝাই দিব ইনশাল্লাহ। সো আজকে আর ভিডিওটা লং করবো না, আশা করতেছি আপনারা সবগুলো জিনিস একদম সুন্দর করে বুঝতে পারছেন। বাট তারপরে যদি কারো কোনো ধরনের কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনাদের এই ভিডিওটা একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমাদের এই চ্যানেলটা একদমই স্টার্টিং পর্যায়ে আছে, সো অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। এর পাশাপাশি ফরেক্স মার্কেট নিয়ে কোনো ইমার্জেন্সি আপডেট অথবা সিগন্যাল মিস করতে না চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।